পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি, মানচিত্র থেকে মুছে ফেলা হবে, কোনো সংযম প্রদর্শন করা হবে না। देश पूरी तैयारी के साथ है और इस पर वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़े। तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर परवरदिगार चाहेंगे মনে রাখা উচিত অপারেশন সিঁদুরের 4 দিনের মাথায় তাদের কি অবস্থা করেছিল ভারতীয় বাহিনী। পাকিস্তান যদি তাদের ভূগোলে অবস্থান ধরে রাখতে চায় তাহলে তাদের সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, এমনটাই হুঁশিয়ারি বলছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিপাঠী। রাজস্থানের একটি পোস্ট থেকে বলেন ভারতীয় সেনাপ্রধান, অপারেশন সিঁদুরের সময় যে সংযম দেখানো হয়েছিল এবার কোনো সংযম দেখানো হবে না। যা ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদ রপ্তানি বন্ধ না করে অপারেশন সিঁদুর 2 কিন্তু খুব দূরে নয়। বড় হুঁশিয়ারি, আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে এবং তারা ভূগোলের অবস্থান ধরে রাখতে চায় কিনা সেটা নিয়েও কিন্তু সতর্ক করলো ভারতীয় সেনাপ্রধান। এবং তার পাশাপাশি ভারতীয় সেনাদের প্রস্তুত থাকতে বললেন, ঈশ্বর যদি চায় তাহলে তোমরা শীঘ্রই এই সুযোগ পাবে। এটা কিন্তু বড় কিছুর একটা ইঙ্গিত দেয়। তাহলে কি এবার বড় কিছু হতে চলেছে? পাশাপাশি এয়ার চিফ বলেন ভারতীয় বাহিনী মে মাসে অপারেশন সিঁদুরের সময় কিন্তু মার্কিন JF-16 এবং চীনা JF-17 সহ 4 থেকে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করে। এবং তার পাশাপাশি আরো মনে করিয়ে দেয় যে 7ই মে ভারত 9টি সন্ত্রাস শিবিরে নির্ভুল এবং নিখুঁত হামলা চালায়, যা দুই দেশকে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে এসেছিল। এই অপারেশন সিঁদুরের 4 দিন পরেই কিন্তু পাকিস্তানের হাল নাজেহাল করে ছাড়ে ভারতীয় বাহিনী। পাকিস্তান কমান্ডাররা তাদের ভারতীয় প্রতিপক্ষের কাছে আক্রমণ বন্ধ করার অনুরোধ জানায় এবং 10ই মে কিন্তু যুদ্ধ বন্ধ কার্যকর হয়। ভারতীয় সেনাপ্রধান নিরীহ প্রাণ এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে না এমনটা সংকল্প নিয়ে চালায় এবং সন্ত্রাসদের আস্তানা প্রশিক্ষণ কেন্দ্রকে নির্মূল করার উপর জোর দেওয়া হয় এবং সেটা নির্ভুলভাবে এবং নিখুঁতভাবে পরিচালনা করে। পাকিস্তানরা পারমাণবিক ব্ল্যাকমেল করতে থাকে। আসিফ মনিরেরও মনে রাখা উচিত ভারতও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ এবং ভারতের কাছেও কিন্তু পারমাণবিক বোমা আছে। ভুল করেও যদি কোনো রকম আপত্তিকর ঘটনা ঘটায় তাহলে পরের দিন পাকিস্তান সূর্যোদয় দেখবে কিনা সেটাও কিন্তু সন্দেহের বিষয়। ভারত কিন্তু বলেছেন কোনো রকম সংযম দেখানো হবে না, এটা তাদেরকে মনে রাখা উচিত। তার পাশাপাশি ভারত কিন্তু এটা বিশ্বাস করে ভারতের উপর কেউ হামলা না করলে ভারত হামলা করে না। ভারত শক্তিশালী দেশ হওয়ার সত্ত্বেও ভারত একটি শান্তিপূর্ণ দেশ, তাই ভারতকে অশান্তি করার কেউ যদি চেষ্টা করে তাকেও কিন্তু ছেড়ে কথা বলা হবে না, এমনটাই কিন্তু বকলমে বুঝিয়ে দিতে চাইলেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ।